আরো শুনেন, দাঁড়ান আরো শুনেন ভাই, আমি আপনার লিঙ্ক পাঠিয়ে দিব। ওনার কারণে তো বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এক্সপ্লেইন ওকে, ব্যাখ্যা সহ দিচ্ছি, সৃজনশীল ব্যাখ্যা। 12 তারিখে ফাইনাল খেলা হবে। আফরোজা আব্বাস, মির্জা আব্বাস, একজনকে ছাড় দেওয়া হবে না। দেখবেন ইনশাল্লাহ সেখানে মির্জা আব্বাসের কিভাবে জুলাই 27 মির্জা আব্বাসে কিভাবে প্রভাব রাখছে একটু কাইন্ডলি একটু বলবেন। খালেদা জিয়া যেখানে বলি একটা শেষ করি ভাই এক্সপ্লেইন করেন প্লিজ। এক্সপ্লেইন ওকে, ব্যাখ্যা সহ দিচ্ছি, সৃজনশীল ব্যাখ্যা। ওকে, সৃজনশীল ব্যাখ্যা সহকারে দিচ্ছি। সেটা হলো, যখন হেফাজতের বাইরে আসছিল, রাতের সন্ধ্যার দিকে আক্রমণটা শুরু হয়েছিল, সবাই প্রতিরোধ দাঁড় করিয়েছিল। জামায়াত ইসলাম এবং শিবিরের বাইরে ছিল পল্টনের ওই গেটটাতে, মুহুর্মুহু অ্যাটাক চলতেছিল, সাউন্ড গ্রেনেড চলতেছিল। ওই সময় সবাই বিএনপিকে আহ্বান জানিয়েছিল, বিএনপি নেতাকর্মীরা ছিল, কিন্তু উচ্চতর বডি, যেই বডির মধ্যে অধিকাংশ হলো ইন্ডিয়ান এজেন্ট, তারা সে সময় সিদ্ধান্ত নিতে পারে নাই। তারা যদি সেদিন থাকতো রাতে, বাংলাদেশে ওই সময় শেখ হাসিনার পতন ঘটে। তো খালেদা জিয়া চেয়েছিল, স্ট্যান্ডিং কমিটিতে যারা ছিল তারা দেয় নাই। এবং এই ঢাকা শহর কন্ট্রোল করে কে? মির্জা আব্বাস। উনি সবাইকে নিবৃত্ত করে রেখেছিল। শুনেন, মির্জা আব্বাস এই ঢাকায় গুলিস্তানে চাঁদাবাজি, একটা হলো পকেটের আপনার যে মোবাইল চুরি হয়, এটা এক্সপ্লেনেশন দিয়েছি। মির্জা আব্বাসের নামে দুর্নীতির মামলা ছিল গত 15 বছর ধরে। এর আগেও যখন ক্ষমতা ছিল না, মির্জা আব্বাসের নামে ভুয়া মামলা হয় নাই। আপনি পত্রিকা পড়বেন, ওইখানে মির্জা আব্বাসের নামে প্রচুর দুর্নীতির মামলা আছে। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকটা রিপোর্ট পড়ি। ভাই আপনি এদিকে আসবেন, আপনার রিপোর্টগুলো শুনাই, ভয় পাবেন না, আসেন। এটা হলো প্রথম আলোর 29 আগস্ট, দেখবেন একটু, 2024 প্রথম আলো। আমি একটা করে শেষ করি। আচ্ছা, প্রথমে এখানে বলছে, প্রথম আলো তো বিএনপিকে ছাড়তেছে, আপনি তো কথা বলতে দিচ্ছেন না, উচ্ছৃঙ্খল না। আচ্ছা, আপনি প্রথম আলো বিশ্বাস করলেন না। এবার আসি অন্য পত্রিকায়, RTV। মির্জা আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা। আরো পত্রিকা বলতেছি, একটু স্টপ করেন, একটু শেষ করি। দুদকের অনুসন্ধানে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের নামে 20,72,363 টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। ভাই আমি আপনার লিঙ্ক পাঠিয়ে দিব, আপনি তো এদিকে আসেন। আরো শুনেন, দাঁড়ান আরো শুনেন। প্লট বরাদ্দ নিয়ে দুদকের মামলা থেকে অব্যাহতি পালেন মির্জা আব্বাস। কবে পাইছে জানেন? 2025-21 মে। ওনার কারণে তো বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বুঝি নাই, প্রথমবার যখন বিএনপিতে মানে বাংলাদেশ যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, প্রতি বছর হচ্ছে ভাই। এগুলো বলে লাভ নাই, কারণ বাজারের মাছ বাজার থেকে গুলিস্তানে চাঁদাবাজি, সন্ত্রাসী সবগুলো এখন নতুন করে ছাত্রদল ইজারা নিতে শুরু করেছে এবং যুব দলের ইজারা নিতে শুরু করেছে। দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ, এদের সাথে কোনো আমাদের আতত নাই। ইনশাআল্লাহ এদের বিরুদ্ধে লড়াই চলবে। 12 তারিখে ফাইনাল খেলা হবে জনগণের রায়ের মধ্য দিয়ে। যে আফরোজা আব্বাস, মির্জা আব্বাস, একজনকে ছাড় দেওয়া হবে না। আর গত 1 বছরে যে চাঁদাবাজি করেছে, সেই চাঁদাবাজির উত্তর আমরা ইনশাআল্লাহ দিব 12 তারিখে ভোটের মাধ্যমে।